Hello friends, welcome to our channel Biology with Payal, Learn Biology with Full Understanding. আমরা যে ক্লাস 12 এর বই পড়ছিলাম সেখানে প্রথম চ্যাপ্টার জীবের জননের লাস্ট লেকচার নিয়ে চলে এসেছি। আজকে আমাদের টপিক যৌন জনন। যৌন জনন কাকে বলে? যখন দুটি অসম প্রকৃতির ভিন্ন জননকোষ তাদের মিলনের ফলে নতুন অপত্য জীব সৃষ্টি হয় তখন তাকে আমরা যৌন জনন বলে থাকি। যৌন জননের একক কি? আমরা সবাই জানি যৌন জননের একক গ্যামেট। তো পুরুষ দেহে যে গ্যামেট তৈরি হয় তাকে আমরা পুং গ্যামেট বলি, এবং স্ত্রী দেহে যে গ্যামেট তৈরি হয় তাকে আমরা স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু বা ইংলিশে এগ বলে থাকি। আমাদের সব সময় মনে রাখতে হবে গ্যামেট, যেটা পুং গ্যামেট হোক বা স্ত্রী গ্যামেট হোক, সে কিন্তু সর্বদা হ্যাপ্লয়েড বা এন প্রকৃতির হবে। এবার যদি চলে আসি জাইগোট কি। জাইগোট কি কিন্তু ভালো কোশ্চেন পরীক্ষার জন্য। পুং এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যে কোষপুঞ্জ তৈরি হয় তাকেই আমরা জাইগোট বলতে পারি। n+n 2n হয়ে যাবে, তখন জাইগোটের কোষ কিন্তু 2n প্রকৃতির হয়ে যাবে। n আর n মিলিত হয়ে জাইগোট তৈরি হয়, ডিপ্লয়েড কোষ তৈরি হয়। তো নিষেক কাকে বলে? নিষেক বা ফার্টিলাইজেশন, পরীক্ষায় নিষেক না দিয়ে ফার্টিলাইজেশন দিতে পারে। পুং এবং স্ত্রী গ্যামেটের মিলন পদ্ধতিকেই আমরা ফার্টিলাইজেশন বলে থাকি। এবার চলে আসি যৌন জননের কিছু বৈশিষ্ট্য। আমরা বুঝতেই পারছি এটা যৌন জনন মানে কি। সেখানে সবসময় দুটো জীব দরকার, তাহলে একটা পিতা এবং একটি মাতা বা যে কোনো দুটো জীবের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হবে। অযৌন জনন বা কৃত্রিম জননের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটি জীবই নতুন বংশ তৈরি করার জন্য যথেষ্ট, কিন্তু যৌন জননের ক্ষেত্রে দুটি জীব লক্ষণীয়। দ্বিতীয় পয়েন্ট কি? গ্যামেট সৃষ্টি হয় এবং নিষেক সম্পন্ন হয়। মিওসিস এবং মাইটোসিস উভয় প্রকার কোষ বিভাজন লক্ষ্য করা যায়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে মিওসিস কোথায় লক্ষ্য করা যায় এবং মাইটোসিস কোথায়। মিওসিস লক্ষ্য করা যায় জনন কোষ তৈরির সময়, মানে 2n থেকে যখন n হয়, যখন গ্যামেট ফর্মেশন হয়, যাকে আমরা গ্যামেটোজেনেসিস বলে থাকি, তখন মিওসিস প্রক্রিয়া লক্ষ্য করা যায়। এবং জাইগোট থেকে যখন সমগ্র ভ্রূণ তৈরি হয় সেই সময় কিন্তু মাইটোসিস কোষ বিভাজন লক্ষ্য করা যায়। তারপরের পয়েন্ট দেখো, অপত্য জীব জিনগতভাবে ভিন্ন প্রকৃতির হয়। অবশ্যই তাই, এখানে ক্রসিং ওভার লক্ষ্য করা যায়, প্রকরণ বা ভেদ লক্ষ্য করা যায়। সেই কারণে অপত্য জীবের কিন্তু জিনগতভাবে ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। তারপর দেখো, অযৌন জননের মতো দ্রুত সংখ্যা বৃদ্ধি ঘটে না। অযৌন জননে দেখেছি খুব সহজেই সংখ্যা বৃদ্ধি ঘটছিল। যৌন জনন কিন্তু টাইম টেকিং প্রসেস, একটু সময় লাগে, জটিল প্রক্রিয়া। সেই কারণে দ্রুত সংখ্যা বৃদ্ধি হওয়া কিন্তু সম্ভব নয়। এবার চলে আসি, তোমাদের খুব শর্ট নোট আকারে কোশ্চেন আসতে পারে, যৌন জননের পর্যায়গুলি লেখো। যৌন জননের 4টি পর্যায় আছে। প্রথম পর্যায় কি? গ্যামেট উৎপাদন বা গ্যামেটোজেনেসিস। পুং দেহে কি তৈরি হবে? পুং গ্যামেট তৈরি হবে, তাহলে 2n থেকে n। ঠিক স্ত্রী দেহে স্ত্রী গ্যামেট তৈরি হবে 2n থেকে n। এই প্রক্রিয়াকে আমরা গ্যামেটোজেনেসিস বলতে পারি। পরীক্ষায় আসতে পারে গ্যামেটোজেনেসিসে কোন কোষ বিভাজন পরিলক্ষিত হয়, সেখানে কিন্তু উত্তর হয়ে যাবে মিওসিস। তারপরে কি হবে? নিষেক হবে। আমরা এক্ষুনি পড়লাম নিষেক কি, স্ত্রী গ্যামেটের হ্যাপ্লয়েড স্ত্রী গ্যামেট এবং হ্যাপ্লয়েড পুং গ্যামেটের মিলনে প্রক্রিয়াকে আমরা নিষেক বা ফার্টিলাইজেশন বলে থাকি। তারপর কি হবে? ভ্রূণ গঠন হবে। ভ্রূণ গঠনকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? এমব্রায়োজেনেসিস। তাহলে নিষেক হয়ে যাওয়ার পরে প্রথমে জাইগোট তৈরি হবে, তারপর মরুলা, ব্রাস্টুলা, গ্রাস্টুলা প্রভৃতি দশার মাধ্যমে যখন শিশুর ভ্রূণ তৈরি হবে তাকে আমরা কি বলে থাকি? এমব্রায়োজেনেসিস। সেটা কি কোষ বিভাজন লক্ষ্য করা যায়? মাইটোসিস কোষ বিভাজন কিন্তু ভ্রূণ গঠনে লক্ষ্য করা যায়, কিন্তু গ্যামেট উৎপাদনের ক্ষেত্রে কিন্তু মিওসিস কোষ বিভাজন লক্ষ্য করা যায়। এটা একটু মনে রাখতে হবে। তারপর কি হবে? সমগ্র ভ্রূণের ডেভেলপমেন্ট বা বৃদ্ধি হবে। এই হচ্ছে যৌন জননের 4টি পর্যায়: গ্যামেটোজেনেসিস, ফার্টিলাইজেশন, এমব্রায়োজেনেসিস এবং ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো। এবার চলে আসি যৌন জননের প্রকারভেদ। যৌন জননকে খুব সাধারণভাবে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা কি? সিনগ্যামি, এবং দ্বিতীয়টা কি? কনজুগেশন, বা যদি আমরা বাংলায় বলি সংশ্লেষ। কনজুগেশন কাদের দেখা যায়? সাধারণত নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে আমরা কনজুগেশন দেখতে পাই। উচ্চ শ্রেণীর যত প্রাণী আসে বা উচ্চ শ্রেণীর প্রাণী যখন লক্ষ্য করা যায় তখন কিন্তু আর কনজুগেশন দেখা যায় না, সিনগ্যামি লক্ষ্য করা যায়। কনজুগেশনের ক্ষেত্রে মনে রাখবে প্যারামেসিয়াম হচ্ছে কনজুগেশনের উদাহরণ। স্পাইরোগাইরা, প্যারামেসিয়াম প্রভৃতিতে কনজুগেশন লক্ষ্য করা যায়। এবার চলে আসি সিনগ্যামি। সিনগ্যামিকে দুটো রকম ভাগে ভাগ করা যেতে পারে। গ্যামেট কোথা থেকে তৈরি হচ্ছে, কোথায় নিষেক সম্পন্ন হচ্ছে, এইসবের ওপরে যেমন ভাগ করা যেতে পারে, ঠিক তেমন গ্যামেটের আকৃতি কেমন, গ্যামেটটা বড়, গ্যামেটটা ছোট, গ্যামেটটা কি চলতে পারে নাকি গ্যামেটটা নিশ্চল প্রকৃতির, এইসবের ওপরে গ্যামেটেরকে ভাগ করা যেতে পারে। প্রথমে আমরা দেখে নিই গ্যামেটের উৎস অনুযায়ী কী কী ভাগে ভাগ করা যায়। গ্যামেটের উৎস অনুযায়ী স্বনিষেক বা এন্ডোগ্যামি, ইংলিশ টার্মগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ইংরাজিতে কিন্তু দিয়ে দিতে পারে। তাহলে স্বনিষেক বা এন্ডোগ্যামি
ইতর নিষেক বা এক্সোগ্যামি, সেলফ ফার্টিলাইজেশন বা ক্রস ফার্টিলাইজেশন। তোমরা পরের চ্যাপ্টারেই পড়বে বা পড়েছো। স্বপরাগযোগ ইতর পরাগযোগের মতোই কনসেপ্ট, সেটা হচ্ছে কি স্বনিষেক এবং ইতর নিষেক। কোথায় লক্ষ্য করা যাচ্ছে? মটর, আম, ধান। এবং ইতর নিষেক কোথায় লক্ষ্য করা যাচ্ছে? পেঁপে, তাল প্রভৃতিতে। তারপর চলে আসি গ্যামেটের আকৃতি। গ্যামেটের আকৃতির ওপর নির্ভর করে 4 ভাগে ভাগ করা যায়। এখানে 3 ভাগ রয়েছে। কি কি? আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। উদাহরণগুলো তোমরা একটু দেখে নেবে। আর এইটুকু বলতে পারি, তোমাদের এই চ্যাপ্টারের জন্য যেটুকু নোটে লিখে দিলাম বা পড়িয়ে দিলাম এটাই এনাফ, কারণ এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন খুব একটা আসবে না, আসলেও 1-2 প্রশ্নই আসবে। তো যতটুকু তোমরা নোটসে দেখতে পাচ্ছ, এর বাইরে কিছু না পড়লেও তোমরা ফুল মার্কসের আনসার এই চ্যাপ্টার থেকে করতে পারবে। এবার চলে আসি, তাহলে আমরা পড়লাম আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। এবার চলে আসি হলোগ্যামি। তাহলে গ্যামেটের আকৃতির উপর নির্ভর করে সমগ্র সিনগ্যামিকে 4 ভাগে ভাগ করা হচ্ছে: আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি এবং হলোগ্যামি। হলোগ্যামির উদাহরণটা পরীক্ষায় আসে, সেটা কিন্তু ইস্ট। হলোগ্যামির উদাহরণ ইস্ট। তারপর দেখো, যৌন জননকে 2 রকম নাম দেওয়া হয়: অ্যাম্ফিমিক্সিস এবং সিনজেনেসিস। অ্যাম্ফিমিক্সিস মানে কি? অ্যাম্ফি শব্দের অর্থ হচ্ছে বোথ, আর এই সিন শব্দের অর্থ হচ্ছে টুগেদার। বোথ মানে কি? যখন দুটো মানে একটা মাতৃজীব এবং একটা পিতৃজীব দরকার, তাদের মাধ্যমে যখন জনন সম্পন্ন হবে, তখন সেই কারণে যৌন জননকে আমরা অ্যাম্ফিমিক্সিস বলে থাকি। সিনজেনেসিস কেন বলি? সিন শব্দের অর্থ হচ্ছে গিয়ে টুগেদার। তাহলে মাতৃজীব এবং পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট উভয় মিলে তবে নতুন জীব সৃষ্টি হচ্ছে, সেই কারণে আমরা যৌন জননকে সিনজেনেসিসও বলে থাকি। তো এই দুটো নাম পরীক্ষায় তোমাদের জন্য আসতে পারে, অ্যাম্ফিমিক্সিস কি এবং সিনজেনেসিস কি। যৌন জননেরই দুটি আলাদা আলাদা নাম। এবার চলে আসি সিনগ্যামি সম্পর্কে আমরা একটু জেনে নিই। সিনগ্যামি কি? সিনগ্যামি কাকে বলছে? দুটো ভিন্নধর্মী জনন কোষ মানে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের স্থায়ী মিলনে যখন জাইগোট গঠন হচ্ছে, তার ফলে নতুন অপত্যজীব সৃষ্টি হচ্ছে, সেই পদ্ধতিকেই আমরা সিনগ্যামি বলে থাকি। আমরা এক্ষুনি পড়লাম সিনগ্যামিকে উৎস অনুসারে, মানে গ্যামেটগুলো কোথা থেকে তৈরি হচ্ছে, কোথায় নিষেক ঘটছে, তার উপর নির্ভর করে 2 ভাগে ভাগ করা যেতে পারে: স্বনিষেক এবং ইতর নিষেক। স্বনিষেক কি বলছে? যখন একটাই জনিত্র দেহে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট উভয় উৎপন্ন হচ্ছে। এটা আমরা সবচেয়ে ভালো ফুলে দেখতে পাই। উভলিঙ্গ ফুল যদি একটা হয়, তা সেখানে আমরা এরকম কি দেখতে পাই? অ্যান্থার বা পুংকেশর চক্রও দেখতে পাই, আবার গর্ভকেশর চক্রও দেখতে পাই, তাই না? তো এইভাবে যখন একটা ফুলে পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র দুটোই দেখতে পাই, তাহলে একটা উভলিঙ্গ ফুলে কি হচ্ছে? পুংগ্যামেটও তৈরি হচ্ছে, স্ত্রীগ্যামেটও তৈরি হচ্ছে, একে অপরের মধ্যে নিষেক ক্রিয়া সম্পন্ন হচ্ছে, একই জনিত্র দিবেই হচ্ছে। এই প্রক্রিয়াকে আমরা স্বনিষেক বলে থাকি। উদাহরণ কি? মটর, আম, ধান, ফ্রিদাকিনি প্রভৃতির দেহে স্বনিষেক লক্ষ্য করা যায়। এবার চলে আসি ইতর নিষেক। ইতর নিষেক কি? এক্ষেত্রে পুংগ্যামেট পিতার দেহে এবং স্ত্রীগ্যামেট মাতার দেহে উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটে। মানব দেহেই আমরা লক্ষ্য করি। তারপর গিনিপিগ, তাল, পেঁপে, একলিঙ্গ ফুলের ক্ষেত্রে, উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়, উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে। আর ইতর নিষেক বা ইতর পরাগযোগ দুটোই বলতে পারি, সেটা কিন্তু একলিঙ্গ ফুলের ক্ষেত্রে লক্ষণীয়। তারপর চলে আসি আকৃতি অনুসারে। এই আকৃতি অনুসারে যে ভাগ, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন আসবে, তোমরা ধরে নিয়েই চলতে পারো। আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি, এখান থেকে যে কোনো দুটোর আইসোগ্যামি এবং অ্যানাইসোগ্যামির মধ্যে পার্থক্য লেখো, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামির মধ্যে পার্থক্য লেখো। এরকম ছোটো ছোটো প্রশ্ন কিন্তু তোমাদের আসতেই পারে পরীক্ষায়। তো এই 3টে জিনিস একদম ভুল করবে না, এটা তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। তো আইসোগ্যামি কি? এই আইসো শব্দটার অর্থ হচ্ছে গিয়ে সমান। আইসো মানে কি? সমান সমান। তাহলে আইসো মানে যদি সমান হয়, তাহলে গ্যামেটদ্বয় কি হবে? শরীরবর্তীয়ভাবে তো ভিন্ন হবেই, কিন্তু অঙ্গ সংস্থানভাবে একই রকম হবে, আকৃতি একই রকম হবে, প্রকৃতিও একই রকম হবে। সেই ধরনের গ্যামেটের যখন দুটো গ্যামেটের মিলন হবে, তখন তাকে আমরা আইসোগ্যামি বলবো। কোথায় লক্ষ্য করা যায়? ক্লামাইডোমোনাস, স্পাইরোগাইরা এবং মিউকরের দেহে। এবার দেখো অ্যানআইসোগ্যামি। আইসোর আগে তাহলে অ্যান চলে এসেছে, তাহলে অ্যানাইসো শব্দের অর্থ অসম। তাহলে কি? দুজন একই রকম হবে না। গ্যামেটদ্বয় পরস্পরের থেকে কিসে কিসে আলাদা হবে? আকার এবং চলনশীলতায় ভিন্ন প্রকৃতির হবে। তখন তাকে আমরা কি বলি? অ্যানআইসোগ্যামি। এরও উদাহরণ কি হয়ে যাবে? ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাসের দেহে আইসোগ্যামিও হয়ে থাকে, অ্যানআইসোগ্যামিও হয়ে থাকে, উগ্যামিও হয়ে থাকে। এবং হলোগ্যামির ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে ইস্টের নাম। এবার চলে আসি উগ্যামি। উগ্যামিটা সবচেয়ে ভালো মনে রাখার জন্য মনে রাখতে পারো, সেটা হচ্ছে মানব দেহে কিন্তু উগ্যামি লক্ষ্য করা যায়। মানব দেহে স্ত্রীগ্যামেট কেমন হয়? বড় এবং নিশ্চল প্রকৃতির হয়,
এবং ক্ষুদ্র এবং সচল কি হয়, পুংগ্যামেট হয়, তাই তো। তো বড় নিশ্চল স্ত্রী গ্যামেটের সাথে ক্ষুদ্র ও সচল পুংগ্যামেটের মিলনকে আমরা উগ্যামি বলতে পারি। কোথায় লক্ষ্য করা যায়? ক্লামাইডোমোনাস, ভলবক্স, উডোগোনিয়াম এবং প্রায় সব স্তন্যপায়ী প্রাণীর দেহে আমরা এই উগ্যামি প্রক্রিয়ায় যৌন জনন লক্ষ্য করতে পারি। তার অন্যতম উদাহরণ মানুষ, গিনিপিগ, এগুলো আমরা একটু আগেই বললাম। তারপর চলে আসি হলোগ্যামি। এটা একটা কনসেপ্ট যেটা কি দুটো জীবদেহগুলোই গ্যামেট রূপে, মানে জীবদেহে আলাদা করে গ্যামেট তৈরি হচ্ছে না, জীবদেহই যখন গ্যামেট রূপে সরাসরি মিলনে আবদ্ধ হচ্ছে বা মিলনে অংশগ্রহণ করছে তখন তাকে আমরা হলোগ্যামি বলছি, যার উদাহরণ হলো ইস্ট। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হলোগ্যামির উদাহরণ। এই হয়ে গেল আমাদের যৌন জননের বিভিন্ন সিনগ্যামির পর্যায়। এবার চলে আসি সংশ্লেষ বা কনজুগেশন। কনজুগেশন কাকে বলে? যখন একই প্রজাতিভুক্ত ভিন্ন ধর্মী, মানে পুং এবং স্ত্রী, এই দুটি জীবের মধ্যে সংশ্লেষ নালিকা বা কনজুগেশন টিউব, ইম্পর্টেন্ট, কনজুগেশন টিউব গঠনের দ্বারা নিউক্লিয় পদার্থের মিলন ঘটে, তখন তাকে আমরা সংশ্লেষ বা কনজুগেশন বলি। অ্যাকচুয়ালি এই যদি একটা প্রাণী হয় আর এই যদি একটা প্রাণী হয়, একজন যদি পজিটিভ হয় আর একজন যদি নেগেটিভ হয়, এই পজিটিভ থেকে একটা নালিকা তৈরি হয়। এই নালিকার মধ্য থেকে জিন বস্তু বা ডিএনএ সেটা এই নেগেটিভের মধ্যে চলে আসে, এইভাবে চলে আসে। তার ফলে কি নেগেটিভও পজিটিভ হয়ে যায়। এই প্রক্রিয়াকে, এই যে টিউব গঠিত হয়েছে, একে আমরা কনজুগেশন টিউব বলে থাকি। আর এই সমগ্র প্রক্রিয়াটাকে সংশ্লেষ বা কনজুগেশন বলা হয়ে থাকে। এটার উদাহরণ কি? স্পাইরোগাইরা এবং প্যারামেশিয়ামে সংশ্লেষ বা কনজুগেশন লক্ষ্য করা যায়। এবার একটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দেখবে বারবার প্রিভিয়াস ইয়ারে এসেছে, অপুংজনি বা পার্থেনোজেনেসিস কাকে বলে? অপুংজনি বা পার্থেনোজেনেসিস দুটো টার্মই ইম্পর্টেন্ট। পরীক্ষায় পার্থেনোজেনেসিস থেকেও দিতে পারে প্রশ্ন, অপুংজনি বলেও দিতে পারে প্রশ্ন। কাকে বলে? তো বহুবার পরীক্ষায় এসেছে, বহুবার, যে অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্যজীব সৃষ্টি হচ্ছে, নিষেক ঘটছে না, তাহলে N+N হচ্ছে না, তখন সরাসরি যখন নিষেক প্রক্রিয়া বা ফার্টিলাইজেশন না হয়েই নতুন জীব সৃষ্টি হচ্ছে, তাকে আমরা অপুংজনি বলে থাকি। অপুংজনির বৈশিষ্ট্য, তোমাদের যদি অপুংজনির টিকা লিখতে আসে, জাস্ট এখানে যেইটুকু লেখা আছে এইটুকু লিখবে তোমরা, 2 বা 3 যদি টিকা থাকে তোমরা ফুল মার্কস পাবে। দেখো বৈশিষ্ট্য কি? নিষেকের প্রয়োজনীয়তা নেই, নিষেকের প্রয়োজনীয়তা একেবারেই নেই, কারণ নিষেক হচ্ছে না। পুংগ্যামেটেরও প্রয়োজনীয়তা নেই, কারণ একটি উদ্ভিদ থেকেই, জনিত্রজীব থেকেই উদ্ভিদ বা প্রাণী তৈরি হয়ে যাচ্ছে। অপত্যর কেবল মাতৃদেহের চারিত্রিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হচ্ছে, কারণ শুধুমাত্র মায়ের মাধ্যমেই বা মাতৃদেহের মাধ্যমেই জনিত্রজীব সৃষ্টি হচ্ছে, পুংগ্যামেটের তো দরকারই পড়ছে না, সেই কারণে শুধুমাত্র মাতৃদেহের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে। উদাহরণ ভেরি ইম্পর্টেন্ট। প্রাণীদের ক্ষেত্রে অপুংজনি লক্ষ্য করা যায় মৌমাছি এবং বোলতাতে, উদ্ভিদের ক্ষেত্রে স্পাইরোগাইরা এবং নিউকারে অপুংজনি বা পার্থেনোজেনেসিস লক্ষ্য করা যায়। এবার যদি তোমরা পরীক্ষায় সত্যি টিচারদের ইমপ্রেস করতে চাও, তাহলে কিন্তু এরকম একটা চার্ট করে দিতে পারো। সেখানে কি হবে দেখো, স্ত্রী মৌমাছি এবং পুরুষ মৌমাছি, এদের স্ত্রী মৌমাছি কেমন হয়? স্ত্রী মৌমাছি সাধারণত 2N বা ডিপ্লয়েড হয়ে থাকে। পুরুষ মৌমাছি কেমন হয়? N বা হ্যাপ্লয়েড হয়ে থাকে। তো স্ত্রী মৌমাছি থেকে মিওসিস প্রক্রিয়ায় ডিম্বাণু এবং মাইটোসিস প্রক্রিয়ায় পুরুষ মৌমাছি থেকে শুক্রাণু তৈরি হয়। তো দেখো মিওসিস প্রক্রিয়ায় 2N থেকে N হয়ে গেছে, এবং এখানে যেহেতু মাইটোসিস হয়েছে তাই N থেকে কেমন হয়ে গেছে? Nই হয়ে রয়েছে। এবার এই N আর N মিলল মানে কি? এখানে নিষেক হলো। নিষেক প্রক্রিয়ায় দেখো N+N মিলে 2N তৈরি করেছে, যেটা স্ত্রী মৌমাছি তৈরি করেছে। কিন্তু এখানে দেখো ডিম্বাণু থেকে সরাসরি N হয়ে কোনো রকম নিষেক ব্যতি রেখে, নিষেক ছাড়াই অপুংজনির মাধ্যমে পুরুষ মৌমাছি উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে অপুংজনির বেস্ট এক্সাম্পল। এছাড়া তোমাদের বইতে আরেকটা কনসেপ্ট আছে, সেটা কি? পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি কাকে বলে? যখন হরমোন প্রয়োগের মাধ্যমে, হরমোনটা কি? অক্সিন, কৃত্রিম অক্সিন প্রয়োগ করার মাধ্যমে নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপন্ন করা হয়, তখন তাকে আমরা পার্থেনোকার্পি বলে থাকি। হরমোনের মাধ্যমে নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদনকে পার্থেনোকার্পি বলা হয়ে থাকে। আর যে ফলগুলি উৎপন্ন হয় সেই ফলগুলিকে পার্থেনোকার্পিক ফল বলা হয়ে থাকে। উদাহরণ পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, আপেল, আঙুর, কলা প্রভৃতিতে লক্ষ্য করা যায়। এরপর চলে আসি মাইক্রো প্রোপাগেশনটা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে, অন্য একটি ভিডিওর মাধ্যমে বলে দেবো। এখানে পুরো মাইক্রো প্রোপাগেশনের যে নোটটা বানিয়ে দেওয়া হয়েছে, এই নোটটা লিখলেই মোটামুটি তোমাদের মাইক্রো প্রোপাগেশনের টিকা যদি পরীক্ষায় এসে থাকে, মোর দ্যান এনাফ। তো আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, আর ভালো লাগলে একটু সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।